হেফাজতের সময় মিডিয়া সন্ত্রাস আর বুদ্ধিজীবীদের ভণ্ডামির কারণে সেই সময় এই জাতীয় একটা বাস্তবতা সামনে এসেছে। সবচাইতে বড় আরেকটা কষ্টের জায়গা হলো এই যে এতগুলো মানুষ শহীদ হলো, এটাকে কেন্দ্র করে সরকার দুঃখ প্রকাশ করবে দূরের কথা, পুরো চিত্রটাই পাল্টে দেওয়া হলো। জুলাই আন্দোলনের সময় যেমন আমাদের ভাইয়েরা শহীদ হচ্ছে, এটা নিয়ে কোনো কথা নাই, শেখ হাসিনা সেই মেট্রো রেল দেখতে গিয়ে এমন কান্না করে দিয়েছে, মনে হচ্ছে দেশে দুর্যোগ থাকলে মনে হয় এই মেট্রো রেল স্টেশনে আগুন লাগে এই দুর্যোগটাই আছে। চোখ থেকে পানি না আসলেও নাক মোছার চিত্র সেদিন গোটা বাংলাদেশ দেখেছে। তাহলে এই যে দেখা যাচ্ছে যে মানুষের প্রাণের চাইতে মেট্রো রেল স্টেশন পড়া তার কাছে বেশি দামি হয়েছে। একইভাবে হেফাজতের সময় মিডিয়া সন্ত্রাস আর বুদ্ধিজীবীদের ভণ্ডামির কারণে সেই সময় এই জাতীয় একটা বাস্তবতা সামনে এসেছে। পত্রিকাগুলো রিপোর্ট করছিল হেফাজতের তাণ্ডব, সরকারের তাণ্ডব না, বাহিনীর তাণ্ডব না, হেফাজতের তাণ্ডব। তারা রিপোর্ট করলো যে এই যে আল্লাহ নবীর মহাব্বতে যেই সমস্ত মানুষরা ঢাকায় আসলো, তারা নাকি বাইতুল মোকাররমে গিয়ে বইয়ের দোকানে কোরআন পুড়িয়েছিল। কোন মানুষগুলো? যে মানুষগুলো আল্লাহ এবং তার নবীর মহাব্বতে 13 দফা ডাকে এখানে আসলো। এমনকি এই এত মানুষ মরার চাইতে গুরুত্বপূর্ণ হলো ঢাকার রাস্তার ডিভাইডারে যে গাছ আছে, এরকম কিছু গাছ কাটার ছবিগুলোকে এমনভাবে মিডিয়াগুলো হাইলাইট করলো, মনে হলো যেন এই কোনো একজন মানুষও মরে নাই, কিন্তু এই গাছগুলো শহীদ হয়েছে এবং গাছগুলো প্রাণ দিয়েছে, এজন্য এই মহান গাছগুলোর জন্য তাদেরকে সবচাইতে বেশি দুঃখ করতে হবে। এমনকি বুয়েটের ছাত্র, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার, রেহান আহসান, আমরা দেখেছি বুয়েটের ছাত্র আবরার ফাহাদ শহীদ হওয়ার পর গোটা বাংলাদেশ কিভাবে এটাকে কেন্দ্র করে তপ্ত হয়ে উঠেছিল। অথচ 2013 সালের 5ই মে বুয়েটের একজন ছাত্র, যার নামও আমরা অনেকে স্মরণ রাখি নেই, রেহান আহসান, সেও কিন্তু এদিন শহীদ হয়েছিল। আপনি চিন্তা করেন, বুয়েটের একজন ছাত্র বা যে কোনো ভার্সিটির একজন ছাত্রকে যদি শহীদ করা হয়, এটাকে কেন্দ্র করে পুরো বাংলাদেশে কি পরিমাণ তোলপাড় হয়। তো সেদিন হেফাজতের ইস্যুটাকে এমনভাবে পচানো হয়েছিল, মাদ্রাসার ছেলে বাদ দিলাম, এতিম মিসকিন ছেলে বাদ দিলাম, এই বুয়েটের রেহান আহসানকে কেন্দ্র করে পর্যন্ত আমরা বুদ্ধিজীবীদের ক্রন্দন দেখতে পাই নাই, আমরা সরকারের আফসোস দেখতে পাই নাই। এমনকি আমি মনে করি এই আওয়ামী ফ্যাসিবাদ যে এত ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, এর শিকড় এবং তাদের এই হিম্মত বাড়ার পেছনে সবচাইতে বড় কারণ ছিল দুইটা। এক নম্বরে পিলখানা ট্র্যাজেডির পর, আর 2 নম্বরে এই শাপলা চত্বরের মতো এত বড় ম্যাসাকার ঘটনা ঘটানোর পরও কোনো ধরনের বাধার শিকার না হওয়া, এটাই তাদের ভেতরে ফ্যাসিবাদী রূপকে সর্বোচ্চ পর্যায়ে নিয়েছিল এবং তাদের সাহস আর অধ্যত্বকে বাড়িয়ে দিয়েছিল। সেদিন যদি আরবান মিডল ক্লাস মুখ খুলতো এবং তারা যদি নীরব না থেকে সরব হতো, তাহলে পরবর্তী এত দুর্যোগ আমাদের দেখা লাগতো না। কিন্তু তারা ভেবেছে, আরে মাদ্রাসার কয়টা ছেলে মরেছে, ওরা মরলেই কি, ওরা বাঁচলেই কি, ওদের প্রাণের কি দাম আছে, ওরা কি বড় রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নাকি, তাদের প্রাণের কি দাম আছে। তো সেদিনের সেই আরবান মিডল ক্লাসের নীরবতাই পরবর্তীতে শেখ হাসিনাকে এই পরিমাণ ডাইনি হয়ে উঠতে প্ররোচিত করেছিল। একদিকে তাকে ওভার কনফিডেন্স জুগিয়েছিল যে কেউ তোমার দমানোর নাই, আর আরেকদিকে যত বিরোধী পক্ষ ছিল তাদের ভেতরে ভয় ঢুকেছিল যে এই 10 লক্ষ মানুষ, যেটা বলা হয় যে 10 লক্ষ মানুষ একত্রিত হলো ঢাকায়, আর বাংলাদেশে আরো বিভিন্ন প্রান্তে আন্দোলন হলো, এটাকে যেই হাসিনা দমিয়ে দিতে পারে, তার কাছে অন্যদেরকে দমানো এটা কোনো ব্যাপারই না। সকলের ভেতরে একটা আতঙ্ক, একটা ভয় সেদিন ছড়িয়ে গিয়েছিল।